সবাই আজকে দেখাবো আপনাদেরকে জিনের দুনিয়া কিতাব, ঠিক আছে, সকল খণ্ড একত্রে। তো চলুন, এটা লেখককে ফোকাস সব কিছু আপনারা এর আগে জেনে থাকবেন। তারপর একটু বলে দেই, আদি আসল প্রাচীন 3000 বছর পুরনো জিনের দুনিয়া কিতাব, প্রাচীন ইঞ্জিল কিতাব থেকে সংরক্ষিত প্রথম দ্বিতীয় তৃতীয় খণ্ড, মানে সকল খণ্ড একত্রে আর কি। হ্যাঁ, লেখককে ফোকাস কত সালে এবং কোথায় ফোকাস যদি দেখেন, প্রকাশনা আদি কামাখ্যা লাইব্রেরি, গুয়াহাটি, আসাম, ভারতের। বিস্তারিত দেওয়া আছে, দেখতে পারতেছেন আপনারা। এটার মূল্য দেওয়া আছে, দেখেন কিতাবটা আমার কাছে, এটা সরাসরি কিতাবও আছে এবং কি পিডিএফ ফাইলও আছে। এখন ভিডিওতে যেটা দেখাচ্ছি এটা হলো পিডিএফ, এবং এই কিতাবের সরাসরি বইও আমার কাছ থেকে আপনারা নিতে পারবেন, ঠিক আছে। সরাসরি বইটাও আছে, পিডিএফ আছে। তো চলুন, সরাসরি বইতে কি আছে না আছে বিষয়ে আমি বলে ভিডিওটা বড় করতে চাই না, তারপর শর্টকাট বলবো। হ্যাঁ, শর্টকাট বলে দিই, কারণ অনেক বড় কিতাব, 210 পৃষ্ঠার মতো দেখা যায় পিডিএফটা। তো চলুন, ভূমিকা আছে, তারপরে ইসমে আজমের নামে মোয়াক্কেল হাজির করা, তারপরে সূরা ইয়াসিন আয়াত দিয়ে মোয়াক্কেল হাজির করা, সূরা ইখলাস দিয়ে 3জন মোয়াক্কেল সাধনা করা, জিন হাজির করা সহজ আমল, সূরা ইয়াসিন আয়াত দিয়ে জিন হাজির করা, জিনকে গরম পানিতে চুবানো, জিনকে পাথর বানিয়ে রাখা, জিনকে পাথর মেরে শাস্তি দেওয়া, জিন ধরে আনার আমল, জিনের পিঠা মাথা অথবা সর্বদাকে সবাইকে হাজির করে এনে জিনকে তাদের হাতে তুলে দেওয়া, মমিন জিন অথবা মোয়াক্কেলকে জিনকে পাথর বানিয়ে রাখার আমল, জিনকে গরম পানিতে চুবানো, জিনের গায়ে জাহান্নামের পোশাক পরানো, মমিন জিনকে তলোয়ার দেখানো, তুলারাশি চেক করার আমল, মমিন জিনের সাথে বন্ধুত্ব করার আমল, তারপর আসেন চিকিৎসার সুনাম ছড়িয়ে পড়ার আমল, জিনের কারণে বোবা হয়ে গেলে তা সুস্থ করার আমল, চালানি করে মেয়ে বশীকরণ করা তবদির, শত্রুকে ধ্বংস করা, আর অনেক। এগুলো বলতে গেলে ভিডিওটা বড় হয়ে যাবে, তো শর্টকাট বলি। বান, বশীকরণ, বিচ্ছেদ, উচ্ছেদ, জাদুটোনা, সম্মান, সব কাজই আছে এক কথায়। হ্যাঁ, দেখেন, জিনফুরি আসর নষ্ট করা, শরীর বন্ধ করা, আয়াতে কুতুব, ফজিলত, শ্বশুর শাশুড়িকে বশ করা, স্বামীকে বশ করা, স্ত্রীকে বশ করা, প্রেমিকাকে বশ করা, জন্ডিস দূর করা, হ্যাঁ, শত্রু ধ্বংস করা, শনি চালান, বিচ্ছেদ, পানি ভরা, কালীবান, কালবান, গহিবান, টেরাবান, অগ্নিবান, রামবান, শেলবান, হাওয়াবান, বেহুলাবান, জলতিবান, দূর থেকে শরীর বন্ধ, ঘর বাড়ি কাটান মন্ত্র, শত্রুকে ঘর ছাড়া করা। হ্যাঁ, তারপর আসেন নজরবন্দি, আরও অনেক। আমি তো বললামই সবগুলো, মানে একটা একটা করে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তা আমি একটা একটা করে ভিডিওটা বড় করতে চাই না, আমি শর্টকাট বলে দিই। আরও অনেক কিছু আছে। তো যাই হোক, যাদের পিডিএফটা প্রয়োজন হবে এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আপনারা সূচিপত্র দেখে বুঝতে পারছেন কী কী আছে না আছে। তো একটা মন্ত্র আপনাদেরকে শেয়ার করি, এই কিতাবের একটা মন্ত্র। কোনটা শেয়ার করবো দেখতেছি, সেটাই দাঁড়ান। জিনকে গরম পানিতে চুবানো, না এটা না, এটা দিয়ে আপনারা উল্টা করে জিনের হাতে আপনার নির্বংশ করে নেবে জিনে। আপনাদেরকে ভালো একটা দিয়ে, যেটা আপনারা সবাই উপকার পান বা সবার কাজে লাগাইতে পারেন। কারণ উল্টাপাল্টা জিনিস হাতে দিলে আপনারা উল্টাপাল্টা কাম করে আবার যারা বংশ নিয়ে, মানে আপনার উপরে বিপদটা নিয়ে আনবেন, ঠিক আছে। দাঁড়ান, কী জানি কই জানি গেলো, এটা কি? তুলা রাশি চেক করার আমল আছে। যাই হোক, এটা দিয়ে তুলা রাশি চেক করতে পারেন। এটা একটা কাজে লাগবে আপনাদের, তুলা রাশি চেক করার আমল। প্রথম আমল, যাকে পরীক্ষা করবেন তার হাত মাটিতে রেখে সূরা তারিক, ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা ওয়াকিদু কায়দা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, হ্যাঁ, পরে দম দিবেন হাতের উপরে। তাহলে কিছুক্ষণ মাটিতে থাকলে হাত নিজে থেকেই চলা শুরু করবে, তাহলে বুঝবেন তুলা রাশি। দ্বিতীয় আমল হলো, একটা সাদা কাগজে লাল কালি দিয়ে আরবিতে আল্লাহ লিখে পরীক্ষার্থীর হাতে থেকে 1.5-2 হাত দূরে রাখবেন। তুলা রাশির লোক হলে দেখবেন তার হাত অটোমেটিক কাগজের কাছে টেনে নিয়ে আসবে। আচ্ছা, খুব সহজ একটা সিম্পল বিষয়। যাই হোক, এটা অনেক বড় পিডিএফ, 210 পৃষ্ঠা, আর অনেক কিছু আছে। নকশাগুলো দেখতে পাচ্ছেন, মাঝে মাঝে অনেক নকশা, দাঁড়ান আমি দেখাই, কিছু নকশায় দেখেন। যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে। এখন তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর একটা জিনিস দেখা এটার ভিতরে, কারণ আমার ভিতরে আপনারা 2 নম্বরই চিটিংবাজি বাটফারি এগুলো পাবেন না, যেটা যেমন আছে ওমনি বলে দেই। তো আরেকটা জিনিস, এটার ভিতরে 2-1টা নকশা দেখা যায় একটু উঠে গেছে, মানে উঠে গেছে বলতে 2-1টা নকশা একটু ক্লিয়ার কম বোঝা যায়। ওই নকশাগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। হ্যাঁ, ওই নকশাগুলো যেগুলো ক্লিয়ার বোঝা যায় না, ওগুলো আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিতে পারবো। পিডিএফটা আরও দেখাই, দাঁড়ান। নকশাগুলো কোনগুলো ক্লিয়ার বোঝা যায় না, একটু মানে হালকা ঝাপসা দেখা যায়। ঝাপসা বলতে চন্দ্রকাঠের কাগজের কিতাব তো, হইতে পারে অনেকগুলো একটু উঠে গেছে রং। দাঁড়ান দেখতেছি, অনেকগুলোই দেখেন লেখাগুলো একটু উঠে গেছে। চন্দ্রকাঠের কিতাব পুরোনো কাগজ তো, নতুন কাগজ হলে উঠতো না। যেমন এই দেখেন, এই
কিছু লেখা মুচ্ছা গেছে, এগুলো পরিষ্কার করে দেওয়া যাবে, ঠিক আছে? এগুলো আপনাদেরকে পরিষ্কার করে দেওয়া যাবে, পরিষ্কার করে ছবি তুলে পাঠানো যাবে, সমস্যা নেই, যেটা মানে বোঝা যায় না, আর সব তো বোঝা যায়, ঠিক আছে? তো যাই হোক, আর কল দিল কে? আচ্ছা যাই হোক, যাদের এই পিডিএফটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ, আসসালামু আলাইকুম।